রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, আজ যাচ্ছি একটু জমিতে। কেন বাবা হচ্ছে জমিতে জল দিচ্ছিল, তাই বাবাকে খাবার দিতে যাচ্ছি। আর যাওয়ার পথে পরে হচ্ছে আমার এই ছোট্টবেলার প্রাইমারি স্কুল। তো যাওয়ার সময় একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই ভাইটা হচ্ছে আমাদের পাড়ারই। আমি যাচ্ছিলাম সাইকেল নিয়ে, তো আমাকে পিছু ধরছে, ডাকছিল। দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি মাঠের কাছে চলে আসছি। আর আজকে এত হাওয়া হচ্ছে, এত হাওয়া কি বলবো। এই যে এখান থেকে ডাকছি বাবাকে, বাবা আসবে এখানটায়। কারণ জমিতে গেলে না অনেকটা ভিতরে জঙ্গল জঙ্গল হয়েছে। তো সেদিন এত পরিমাণ হাওয়া ছিল যে আমার কোনো কথাই শোনা যাচ্ছিল না, মানে আমার কথা থেকে হাওয়াটাই বেশি হচ্ছিল জোরে। তো আমি এখানটায় দাঁড়াইছিলাম, ভাবছিলাম বাবা আসবে, কিন্তু বাবা হচ্ছে মোটরের কাছে বসেছিল। আমাদের জমিটা হচ্ছে একটুটা দূরে, তো বেশি বড় বড় মাকাই গাছগুলো হয়ে গেছে, সেই জন্য যাইতাম না। আর মোটরটা একটু কাছে, বাবা মোটরের কাছে বসেছিল, কারণ সেদিন লাইনই ছিল না, তাই মোটরের কাছে বসেছিল। আর এই মন্দিরটা হচ্ছে, এটাকে বলা হয় মায়ের থান। এখানে এই গ্রামে যারা থাকে তারা হচ্ছে এই মন্দিরটাতে পূজা করে। তো আমার সাইকেলটা দেখো, সাইকেলের অবস্থা পুরো খারাপ, ঝুড়িটা খালি বারবার করে ঘুরে ঘুরে যাচ্ছে। অনেক কষ্ট করে এসেছি, কারণ আমাদের বাড়ি থেকে আমাদের জমি প্রায় 2 কিলোমিটার দূরে। আমি চলে যাচ্ছি মাঠে। এই যে আমার বাবা বসে আছে ওখানটায়, দেখা যাচ্ছে। এই যে খাবারটা বাবার। বাবা এত তো বড় মানে মাকাই গুলা বললা যে যে কোনো কোনো জায়গায় বেশি হয়েছে আবার। না তুমি তো জল বোতল আনছো, আমি জল ভরে এনে দিচ্ছি। জমি আর জমি মানে কি, খালি ভুট্টা ভুট্টা ছাড়া অন্য কিছু দেখা যাবে না। কয়েকদিন পরে তো একদম মানে এক মানুষ থেকে বড় হয়ে যাবে ভুট্টা গাছগুলা। আর ওই যে বাড়ি, কিছু বাড়ি আছে আমাদের জমির সামনে। এই যে মায়ের থান, এখানে আমার বাবা খাচ্ছে। তো বাবা হচ্ছে জল দিতেই পারে না জমিতে, যেহেতু কারেন্ট ছিল না। তার জন্য সেই দিনটা আমাদের বেকারই হয়ে গেছে, বাবা সারাদিন জমিতেই ছিল। আর এটা হচ্ছে ভালো করে তোমাদেরকে মায়ের থানটা দেখিয়ে দিলাম কিরকম। আজকে ভিডিওটা আমি এখানটাই শেষ করছি।